مولاي صل وسلم دائما أبدا على حبيبي. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه المطهرين وأهل بيت رسوله أجمعين. أما بعد, দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকের আমাদের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আপনাদের মনের কোণে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে যাচ্ছি, সেটি হচ্ছে সন্তানের প্রতি বা সন্তানের উপর পিতামাতার অধিকার। দেখুন, আমরা যারা যারা পৃথিবীর বুকে এসেছি এবং পৃথিবী থেকে চলে যাব, আমরা প্রত্যেকেই কেউ না কেউ কারো বাবা বা কারো সন্তান। আমাদের একের প্রতি অপরের অধিকার রয়েছে, কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এই দায়িত্ব, কর্তব্য বা অধিকারের কথা নিয়ে ব্যাপক বিশদ আলোচনা করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে। শুধু তাই নয়, প্যারা নবীজি হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা এবং পুত্রের সম্পর্ক, বাবা মা তার সন্তানের সাথে যে কী সম্পর্ক হবে, এই সম্পর্কে রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কঠিনভাবে, জোরালোভাবে তিনি ইঙ্গিত এবং হাদিস শরীফে তিনি হাদিস ইরশাদ করে গিয়েছেন। প্রিয় দর্শক, আজকে এই সন্তানের উপর পিতামাতার অধিকারের বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি এবং মোহাম্মদপুর শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি ওসমান গনি সালেহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আজকে আমাদের এই যে বিষয়টি রয়েছে, আমরা জানি এই বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে যেই আয়াতে সুন্দরভাবে বিশদভাবে বর্ণনা করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই আয়াতের প্রেক্ষিতে প্রত্যেকটি পিতামাতা তার সন্তানের উপর কি কি অধিকার হিসাবে তারা দাবি করতে পারেন। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। আমরা সন্তানের উপর পিতামাতার যে দায়িত্ব এবং কর্তব্য, এটি আমরা দুটো ইনিংসে কথা বলতে চাই। তার একটি হচ্ছে তার জীবিত অবস্থায়, আরেকটি হচ্ছে তার ইন্তেকালের পরে। তা আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামতগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে মা এবং বাবা। তাদের উসিলায় কিন্তু এই পৃথিবীতে আমরা পৃথিবীর আলো বাতাস আমরা দেখতে পেয়েছি এবং তাদের উসিলায় কিন্তু আমরা এই পৃথিবীর সুন্দর নাজ নিয়ামত আমরা উপভোগ করতে পারছি। পবিত্র কোরআনুল কারিমে সূরাতু বানী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হবে ইবাদত আর মা এবং বাবা তাদের হবে ইতাআত, তাদের হবে আনুগত্য। ইবাদত কখনো মা বাবার হয় না, মা বাবার হয় ইতাআত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে ইবাদত। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুক, তোমার রব, আমার রাব্বুকা, তোমার রব আদেশ করছেন, আল্লাহ তা'বুদু, যে তোমরা কারো ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইবাদতটার ক্ষেত্রে কাউকে কোনো পার্টনারশিপ রাখা যাবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। এরপর আল্লাহ বলছেন, আমার ইবাদত করার পরে তোমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ডিউটি রয়েছে, সেটি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাবার সাথে তোমাদেরকে ইহসান করতে হবে। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। তারা দুজন অথবা দুজনের একজন যখন তারা পরিণত বয়সে পৌঁছে যাবেন, বয়োবৃদ্ধ হবেন, জীবন সন্ধিক্ষণে যখন পৌঁছে যাবেন, তাদের সাথে এমন রূঢ় আচরণ তুমি করবে না যে আচরণে তারা উহ শব্দটি করে। এর দ্বারা উদ্দেশ্য মূলত উহ শব্দ নয়, উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে কোনো খারাপ বিহেভ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই আয়াতে কারিমার এক অংশে বলে দিলেন যে জীবিত অবস্থায় কি তাদের সাথে ব্যবহার করতে হবে, আর পরে বলছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে ভালো ব্যবহার করবে। এরপর বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা
অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপর তাদের ইন্তেকালের পরে তাদের কি অবস্থা হবে, তাদের জন্য একজন সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেটিও কিন্তু আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এই আয়াতে কারিমাকে দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে তাদের জীবিত অবস্থায় কি অধিকার এবং তাদের ইন্তেকালের পর কি অধিকার, দুটোই কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তা আমরা জীবিত অবস্থায় তাদের 7টি অধিকার রয়েছে, তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে তাদেরকে সম্মান করা এবং শ্রদ্ধা করা। তাদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব। কেন তাদের সম্মান এবং শ্রদ্ধা করব? সম্মান শ্রদ্ধা করব এই জন্যই, প্রথম কথা হচ্ছে যে এটি আল্লাহ পাকের একটি ওয়ার্ডার। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি বলে দিয়েছেন যে পৃথিবীতে যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে জান্নাতটি তোমার ডিপেন্ড করবে মূলত তোমার মা এবং বাবার এতাআত, তাদের আনুগত্যের মাধ্যমে। রসুল বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে মা বাবার সন্তুষ্টিতে মূলত আল্লাহ পাকের সন্তুষ্টি এবং মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। শুধু তাই নয়, রসুল বলে দিয়েছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আবার কথা বলছেন ওয়ালজিম হুমা ওয়াল জান্নাতু রেজলাইকা, বলছেন যে তুমি তাদের খেদমত করো, তাদেরকে তুমি সুন্দর ব্যবহার করো, তাদের জন্য তুমি নিজেকে আত্মনিয়োগ করো, তাহলে তাদের পদতলে তোমার জান্নাত রয়েছে। এই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, একবার এক সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সোহবাতি, আমার সবচেয়ে ভালো নেক সোহবত পাওয়ার যোগ্য কে? রসুল বললেন উম্মুক, তোমার মা। বলছেন সুম্মা মান? বলেন উম্মুক, তোমার মা। সুম্মা মান? বলে উম্মুক, তোমার মা। বলছে সুম্মা মান? ক্বালা আবুকা, বলেন এরপর তোমার বাবা। তা 3বার নবীজি মায়ের কথা বললেন, দেন নবীজি বাবার কথা বলেন, কারণ মা 3টা কষ্ট এমন কষ্ট করেন। আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন যে হামালাতুহু উম্মুহু কুরহান, বিশেষ করে তার সন্তানকে জন্ম দিতে গিয়ে যে অনেক স্ট্রাগল করেছেন মা। 3টা কষ্ট, একটা হচ্ছে তাকে 10 মাস 10 দিন এই সময়টুকুতে তাকে অনেকভাবে কষ্ট করেছেন, তাকে বহন করেছেন। এরপরে আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাউলাইনি কামিলাইন, 2 বছর আর সন্তানকে দুগ্ধপান করিয়েছেন। এবং প্রসবকালীন সময়ের যে কষ্ট, এই 3 কষ্ট কিন্তু এটা কেবলমাত্র একমাত্র মা করে থাকেন, বাবা এটি কিন্তু করে থাকেন না। যেখানে মায়ের কথা নবীজি 3বার বলেছেন, বাবার কথা নবীজি 1বার বলেছেন। এরপরেই বলছেন যে তুমি এভাবে দোয়া করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। তোমার নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং মা বাবার জন্য তুমি ক্ষমা চাইবে। আমার যেমন শুকরিয়া আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, হজরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে যতগুলো নসিহা করেছিলেন তার মধ্যে একটা অন্যতম নসিহা ছিল যে তুমি আল্লাহ পাকের শুকর আদায় করবে, সাথে সাথে তুমি আল্লাহর শুকর আদায়ের পরে তুমি মা বাবার শুকরিয়া আদায় করবে, যে মা বাবার উসিলায় তুমি পৃথিবীতে এসেছো। কারণ ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই যে আহসানুল খালিকিন পর্যন্ত আনতে মা বাবা অনেক কষ্ট করেছেন। আল্লাহ বলছেন যে ইন্না খলাকনাকুম, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এবং হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাদকুরা, উল্লেখ করার মতো কিছুই ছিল না। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন তার মা বাবার মাধ্যমে। এজন্য মা বাবাকে সম্মান করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। দ্বিতীয় যে দায়িত্বটি সেটি হচ্ছে তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের এতাআত আনুগত্য করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, সুখ শান্তির চিন্তা এবং ব্যবস্থা করতে হবে। তাদের যদি কোনো প্রয়োজন হয় সেই প্রয়োজনগুলো পূরণ করতে হবে এবং দূরে থাকলে দেখা সাক্ষাৎ করতে হবে। আল্লাহ নবী কিন্তু একটি দীর্ঘ হাদিসে বলে দিয়েছেন যে পৃথিবীর বিপর্যয়ের অন্যতম একটি কারণ হচ্ছে যে ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, সে তার বন্ধু বান্ধবকে কাছে ডাকবে আর মা বাবাকে দূরে ঠেলে ফেলে দিবে। এই জিনিসগুলো কিন্তু এখন বর্তমানে খুব প্রকটভাবে আমাদের মাঝে বিরাজমান রয়েছে। মানুষের এই কাজগুলো দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি বা কলেজের বন্ধুবান্ধব ডাকলো, সে চট করে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। বাবা বললেন যে বাবা তুই যাস নে, আমি অসুস্থ, আমার ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে। বাবা তুমি মার সাথে ডাক্তারের কাছে যেও বা অন্য কারোর সাথে ড্রাইভারকে নিয়ে চলে যেও। এই ধ্যান ধারণা চিন্তা ভাবনা কিন্তু এলিট শ্রেণীতে সবচেয়ে বেশি হয়ে থাকে। বর্তমানে এটি ব্যাপক আকারে সকলের মাঝেই কিন্তু বিদ্যমান হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে বাবা মা একটু যখন বয়স্ক হয়ে যায় তারা তো ইনকাম করতে পারেন না, আয় রোজগার করতে পারেন না। স্বাভাবিকভাবে তারা সন্তানের উপর নির্ভর করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন বা খাওয়া দাওয়া করে থাকেন। সেখানে কিন্তু তারা বাবা মাকে খোটা দিতেও কিন্তু ছাড়ে না। দেখা যায় যে সন্তান হয়তো দিচ্ছে না খোটা,
কিন্তু সন্তানের যে স্ত্রী রয়েছে সে সন্তানের সামনেই খোঁটা দিচ্ছে, এটা দেখে সন্তান কিন্তু চুপ করে বসে থাকে। এই যে সমস্যাগুলো আমাদের সমাজে কিন্তু প্রকটভাবে বর্তমানে হয়ে গিয়েছে। না, এর পিছনে কারণটি কি? কারণটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সে কারণটি হচ্ছে যে বর্তমান মডার্ন সোসাইটিতে ইলিট পার্সন যারা এবং যারা ইলিট ফ্যামিলি থেকে যারা উঠে আসছেন তারা মূলত এদের কারণ সমাজ ব্যবস্থাটা আমাদের জড়বাদীর দিকে চলে যাচ্ছে। এই জড়বাদীর দিকে চলে যাওয়ার কারণে বিশেষ করে আমরা সমাজের মধ্যে আমাদের সন্তানদেরকে যেভাবে আদব কায়দা শিক্ষা দেওয়ার কথা, কারণ মর্নিং শোজ দ্য ডে, উষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি, সকালবেলা সূর্যটা উঠলে বোঝা যায় যে আজকের দিনটা কেমন চলবে। আমরা আমাদের সন্তান যখন জন্ম দিয়েছি সেখানে ডান কানে আজান দেওয়ার কথা, বাম কানে একামত দেওয়ার কথা, এই যে আফসাহা আউলাদুকুম ফাআল্লিমুহুম আউওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যখন সন্তান কথা বলতে শিখবে আব্বু আম্মু তখন তাদেরকে কালিমা তাওহীদের তালিম দিতে হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আল্লিমু আউলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে, হুব্বিল কোরআন, কোরআনের ভালোবাসা, হুব্বিন নবী, নবীর ভালোবাসা, হুব্বে আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা। এগুলো শিক্ষা না দেওয়ার কারণে সন্তানরা এখন শুধু নলেজকে সামনে একোয়ার করে, শুধু নলেজের উপর ডিপেন্ড করে, তারা নলেজের সাথে যে আরেকটি বিষয় রয়েছে মাহাব্বাতের বিষয়, আদবের বিষয়, সেটাকে ইগনোর করে তারা কিন্তু এখন ভালো বিষয়টাকে ভালো বলছে না, বরং তারা যেদিকে মা বাবা নিষেধ করছেন সেদিকে মানুষ কিন্তু বেশি ঝুঁকে যাচ্ছে। এর পিছনে কারণ অন্য কাউকে নয়, বরং এগুলো সব আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব হচ্ছে আমাদের হাতের কামাই। কাউকে দোষারোপ করলে এটা কিছুই হবে না। কারণ আপনি যখন একটি সন্তান জন্ম দিবেন আপনার তো প্রি প্ল্যান রয়েছে। আমরা ফ্যামিলি প্ল্যান বলি, কিন্তু আমরা ফ্যামিলি প্ল্যান বলতে বুঝি অন্যটা, যে সন্তান কটা নিব না, এটা কিন্তু প্ল্যান নয়। আমি একটা সন্তান নিতে যাচ্ছি, আমার মা আমার বাবা তারা, আমি একজন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার হিসেবে আমার কি প্রিপারেশন নেওয়া দরকার? আল্লাহর পর তাওয়াক্কুল করা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করা, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউয়াস এটা আদায় করা, নবীর প্রতি দরুদ এবং সালাম পড়া, এবং আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন একজন সন্তান তুমি আমাকে দান করবা যে সন্তানটা হবে মুত্তাকিনা ইমামা, মুত্তাকি যারা পায়াসম্যান, যারা ভালো মানুষ, তাদের লিডারশিপ করবেন। কিন্তু আমরা তো এরকম হচ্ছি না, বরং সন্তান পেটে ধারণ করে এমনও হতে পারে অনেক মা টেলিভিশনের এমন কোনো বাজে ছবি দেখছেন, অথবা নবের নাটক দেখছেন, অথবা এমন কিছু করছেন যেটি কিন্তু তার সন্তানের উপর কিন্তু এফেক্ট পড়বে। তাই আমি যেমন হব ঠিক তো আমার সন্তানগুলো তো ঠিক তেমন এফেক্ট হবে। আমি যদি আল্লাহওয়ালা হই, আমি যদি ভালো হই, কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমনি তো গাউসুল আজম বা এমনি মুহিউদ্দিন হন নাই। কারণ দেখতে হবে আমাদেরকে যে তার মা ছিলেন অত্যন্ত হাফেজা আবেদা সলেহা, যিনি কোনোদিন তার বাবা কিন্তু বলেছিল আমার মেয়ে যিনি হবেন তিনি হবেন একেবারে তার হাত নাই, লুলা, তিনি বোবা, তিনি কথা বলতে পারেন না, তার পরপুরুষের সাথে কথা বলে না। এইরকম যদি হন তাহলে কিন্তু আমাদের সন্তানগুলো ভালো হবে। একজন সন্তানের উপর মা বাবার প্রতি তার জীবিত অবস্থায় যতগুলো দায়িত্ব রয়েছে, হয়তো বা জীবিত অবস্থায় কিছু দায়িত্ব পালন করি, কিন্তু ইন্তেকালের পরেও যে কিছু দায়িত্ব রয়েছে সেটি আমরা অনেক সময় ভুলে যাই। একজন সন্তানের কিন্তু দায়িত্ব, মা বাবা মারা গেছেন, মারা যাওয়ার পরে তার মা বাবার জন্য আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, এবং ইবাদতের মাধ্যমে তাদের জন্য সওয়াব রেসানি করা, মা বাবার কবরের পাশে যাওয়া, তাদের বন্ধুবান্ধব এবং নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, তাদের সাথে ভালো বিহেভ করা, এবং বৈধ ওসিয়ত, মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায় সেই ওসিয়তটি কিন্তু পূর্ণ করা, এবং কবর জিয়ারত করা, মা বাবার কবরের পাশে যাওয়া। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে তুমি তোমার মা বাবার কবরের পাশে যাও, তাদের কবর জিয়ারত করো। এমনি কবর জিয়ারত আস্তে আস্তে উঠে যাচ্ছে। কবর জিয়ারতের কথা বলছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারা করো, ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়, ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, দুনিয়া থেকে লোকটি বিমুখ হয়। তাহলে এভাবে করে কিন্তু আমাদের মা বাবার কাছে যেতে হবে। কোনো সন্তান মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে সওয়াবটা যদি সেন্ড করে দেয়, ইসালে সওয়াব করে, তাহলে আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন। এবং প্রতি বছরে বছরে মা বাবার জন্য একটু কুলখানি করা, তাদের জন্য কোরআন খানি খতম করা, একটু সওয়াব সেন্ড করা, এটি কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি। এই যে আমি যোগ্য সন্তান হলাম, বরং উল্টোটা করছি, মা বাবা বেঁচে থাকা অবস্থায় তাদেরকে আমরা একটু বনাবনি হচ্ছে না, অথবা আমি খুব ভিআইপি চাকরি করছি
করছি, মডার্ন সোসাইটিতে ভালো ভিভিআইপি জায়গায় আমার অবস্থান, সেই ফ্ল্যাট, বিশাল ফ্ল্যাট, ১,৫০০ স্কোয়ার ফিটের আমার জায়গা, অথবা ২,০০০ ৩,০০০ স্কোয়ার ফিটের জায়গা, কত বন্ধু বান্ধবের জায়গা হয়, স্ত্রী একজনের জায়গায় ২-৩ জনের জায়গা হয়, কিন্তু যেই জনমদুখিনী মা, জনমদুখী আব্বা, তার জায়গা হয় না, তাকে বাহিরে রাখতে হয়, তাকে ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো ভাড়া করে দিয়েছে, কখনো কখনো ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে। আমি মনে করি এগুলো হিউম্যানিটি, মানবতা সেখানে রয়েছে। যদি প্রকৃত মানুষ হয়, যদি তার মধ্যে মনুষ্যত্ববোধ থাকে, তাহলে সে কখনোই তার মা বাবাকে ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। যারা বৃদ্ধাশ্রমে রাখছে তারা কিন্তু ছোট শ্রেণীর মানুষ, সাধারণত ছোট না, এবং তারা কিন্তু মূর্খ নয়, তারা কিন্তু জাহের নয়। দেখবেন অনেক ইউনিভার্সিটির প্রফেসর, ভালো ইলিট পারসন, অনেক জ্ঞানী গুণী, অনেক টাকা পয়সার অধিকারী, তারাই কিন্তু মা বাবাকে কিন্তু এরকম বৃদ্ধাশ্রমে রাখছে। ইসলামী মাইন্ডেড কোনো ব্যক্তি কখনো আপনি খুঁজে ফাইন্ড আউট করতে পারবেন না যে তারা মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দিয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দিচ্ছি সেটা মূলত মানবিকতার শিক্ষা হচ্ছে না, প্রকৃত শিক্ষাটা হচ্ছে না। শিক্ষা হচ্ছে শুধুমাত্র সার্টিফিকেট সর্বস্ব এবং চাকরি সর্বস্ব। প্রকৃত মৌলিক শিক্ষা যেটা, সেই মৌলিক শিক্ষাটা কিন্তু আমরা দিতে পারছি না। আসলে মৌলিক শিক্ষা না থাকার কারণেই আমাদের সমাজে বর্তমান প্রচলিত যেই অবক্ষয়গুলো সৃষ্টি হয়েছে, যে মানুষের প্রতি কোনো দরদ নাই, মানুষের সম্মান, মানুষের অর্জন, মানুষের কোনো কার্যক্রম, এগুলোর প্রতি মানুষের আরেকজন ব্যক্তির কোনো শ্রদ্ধাবোধ, সম্মান বা কোনো মহাব্বত এখতিয়ার তারা করে না। এই শুধুমাত্র একটাই কারণ, সেটি হচ্ছে মানবিকতা বোধ, তাদের ভিতরে মনুষ্যত্ব, এই জিনিসগুলো লোপ পাচ্ছে ধীরে ধীরে। আর একটা জিনিস যিনি আমি আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে যে অনেক সময় বাবা মা, কিছু কিছু বাবা মা আছেন যারা একাধিক সন্তানদের মাঝে তারা কিছুটা বৈষম্য সৃষ্টি করেন এবং সম্পদ বন্টনের ক্ষেত্রে তারতম্য করে থাকেন। সেক্ষেত্রে সন্তানের করণীয় কী? আল্লাহ নবী, প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি কিন্তু বারবার তিনি নিষেধ করে দিয়েছেন যে সন্তানদের মধ্যে তুমি সমতা নির্ণয় করো। বারবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একবার বলছেন যে অমুক সন্তানকে আমি এই দিয়েছি, এক সাহাবী এসে বলেন, নবীজি বলছেন তোমার সকল সন্তানদেরকে তুমি কি এভাবে দিয়েছো? বলে না হুজুর, আমি তো সকলকে এভাবে দেই নাই। আল্লাহ নবী তখন বললেন যে তুমি এটা চরম অন্যায় করেছো, এটা একটা গর্হিত কাজ করেছো, তুমি যদি এটা দিতে না পারো তাহলে তোমার জন্য কিন্তু কঠিন শাস্তি রয়েছে। তো যে কারণে সন্তানরা আজকে বাবার লাশ আটকে দিচ্ছেন যে না আমরা তাকে দাফন করতে দিব না। তো এই যে অন্যায়টি করেন, এবং এটা কিন্তু শরীয়ত গর্হিত একটি কাজ। বরং মা বাবার যদি কোনো সম্পদ থাকে তাহলে এই সম্পদগুলো বন্টিত হবে তাদের ইন্তেকালের পরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। যেটা বন্টন নীতিমালা রয়েছে, মাওয়ারিস উত্তরাধিকারী যে অধিকার রয়েছে ফারায়েজ অনুযায়ী, এটা কিন্তু বন্টিত হবে। কিন্তু এমনটি করা হচ্ছে না। এক্ষেত্রে কি করা হচ্ছে, ছেলে সন্তানদেরকে বেশি কিছু দেওয়া হচ্ছে, আর যদি ওই মা বাবা তার যে মেয়ে সন্তান রয়েছে, কন্যা সন্তান রয়েছে, সে কন্যা সন্তানদেরকে ঠকিয়ে দেওয়া হচ্ছে। বলছে মা তোমাকে তো কিছুই দিতে পারলাম না, তোমার ভাইদেরকে তো সব দিয়েছি, তোমাদের জন্য দোয়া দিয়ে দিলাম। তো অনেক সময় দোয়া দিয়ে দেয়। তা আল্লাহর কি মেহেরবানি, যাদেরকে দোয়া দেন, এই দোয়া যারা নিয়ে যান তারা কিন্তু সত্যি দোয়াটাই নিয়ে নিচ্ছে, এবং এই দোয়া নেওয়ার কারণেই মূলত মা বাবার ঠাঁই শেষ পর্যন্ত, যাদেরকে শুধু দোয়া দিলেন, কোনো সম্পদ দিলেন না, তাদের কাছে কিন্তু ঠাঁই হয়। আর যাদেরকে সম্পদ দিলেন তারা এই সম্পদগুলো ইউটিলাইজ করে, ব্যবহার করে তারা অন্যায় করছে, অপকর্ম করছে। মা বাবা গিয়ে তাদের বাসায় একটা বেলা খাবেন, এটি কিন্তু তার অপরচুনিটি, এই সুযোগটি কিন্তু সে গ্রহণ করতে পারছেন না। এটা কিন্তু মা বাবার চরম অন্যায় করছে। সন্তানদের মধ্যে যে বৈষম্য, কোঠা বৈষম্য দূর হলো, কিন্তু সন্তানদের মধ্যেও কিন্তু বৈষম্য আমাদের কিন্তু এটা রাখা যাবে না। এই বৈষম্যটাও কিন্তু আমাদেরকে দূর করতে হবে। এই দূর না করার কারণে সমাজের মধ্যে আজকে অরাজকতা, অন্যায়, উপকর্ম, মা বাবাকে খুন করা হচ্ছে। এমনকি মা বাবার কাছ থেকে ড্রাগের টাকা নিতে গিয়ে, মদ জুয়া এগুলো খেলার জন্য টাকা পয়সা নিতে গিয়ে মা বাবাকে পর্যন্ত হত্যা করা হচ্ছে। এই পিছনে এটা কারণ কি? কারণ হচ্ছে যে আমি ছোটোকাল থেকে যেভাবে আমার সন্তানকে টিচ দেওয়া দরকার, সন্তানকে যেভাবে তালিম দেওয়া দরকার, সেটা আমি দিতে পারি নাই। আমি সেইভাবে তাকে ওইভাবে শিক্ষাটা আমি কিন্তু দিতে পারি নাই। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সামনে আসে, সেটি হচ্ছে বর্তমান জামানায় আমরা সবাই কোনো না কোনো দিক থেকে ভার্চুয়ালিটির দিকে ঝুঁকে পড়েছি। আমাদের সামনে সব কিছু আমরা ভার্চুয়াল দিকে, সেদিকে মনোনিবেশ, বাস্তবতার থেকে আমরা অনেক অনেক যোজন দূরে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে একজন বাবা, তিনি কাজের জায়গা থেকে, তার অফিস থেকে বাসায় ফিরে এসে তিনি সন্তানকে কিন্তু সময় দিচ্ছেন না। সময় দিচ্ছেন টেলিভিশনকে, সময় দিচ্ছেন মোবাইলকে, কিংবা সময় দিচ্ছেন হয়তো অন্য কোনো কাজকে। এই সন্তানকে যে সময় দেওয়া, এটা কতটুকু গুরুত্বপূর্ণ? দেখুন, সন্তানকে সময় না দেওয়ার কারণে আজকে সন্তানরা অনেক বাবাকে ভালো করে চিনেই না। অনেক বাবা শুধু কেমন, বাবার সকাল 6টার দিকে অফিসের দিকে চলে যান তিনি,
আবার রাত্র 11টার দিকে আসেন, 11টার আগেই দেখবেন যে সন্তান 9টা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ছে। তো বাবার সাক্ষাৎ, বাবা বাসায় থাকেন, বাবা সব কিছু করছেন, অফিস আদালত সব কিছু করছেন, টাকা পয়সাও দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু এমন যে বাবাকে 1 মাসে একদিন দেখা যায় না, শুধু বন্ধের দিন ছাড়া, ছুটির দিন ছাড়া আর দেখা যায় না। তো এই যে করছেন, এটা করার কারণে কিন্তু সন্তানরা বাবাকে চিনছেন না, অথবা মা যদি চাকরিজীবী হন মাকে চিনছেন না। এই যে একটা টাচ থেরাপি, মনে রাখবেন যে একজন সন্তান যখন মায়ের সোহবতে থাকবে, মায়ের দেহের সাথে যখন তার স্পর্শ হবে, বাবার দেহের সাথে যখন তার স্পর্শ হবে, টাচ লাগবে, এই টাচ লাগার কারণে মা এবং বাবার যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সন্তানরা পেয়ে যাবে। কারণ ওরা অন্যদিকে টাচ নিচ্ছেন, যারা দুষ্ট প্রকৃতি তাদের কাছ থেকে নিচ্ছেন, কিন্তু মা বাবার যে টাচ নেওয়া দরকার, তাদের যে সংস্পর্শটা, কারণ হাদিসের মধ্যে আসে আসহবত মুতাআসসিরা, সোহবত এটি একটি প্রভাব সৃষ্টি করে, এই প্রভাবের কারণে ইমপ্যাক্ট তৈরি করে। এই ইমপ্যাক্টটা হচ্ছে না, কারণ মা বাবা এক রকমের তারা জীবনযাপন লাইফ লিড করতেছেন, আবার সন্তানরা দেখবেন যে আরেক রকমের, তারা সবসময় অনলাইনে আছেন, অথবা কেউ গেমস খেলছেন, অথবা এমন আছে যে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন শো দেখছেন, অথবা ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সহ এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়েছেন। অনলাইন এক কথায় তারা এখন যন্ত্র সর্বস্ব নিয়ে আছেন, ভার্চুয়াল জগতে তারা চলে গেছেন। কিন্তু এই সন্তানগুলো যদি মায়ের সোহবতে থাকতো, তার মায়ের যে ক্যারেক্টারিস্টিকগুলো ছিল এগুলো কিন্তু পেত। এবং মা বাবা যখন নামাজ পড়বে, সন্তান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী কিন্তু এসেছিলেন, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমাকে পারমিশন দিন, আমি জঙ্গলে চলে যাব। নবীজি বলছেন, না উসমান, তোমার জঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই, লা রাহাবানিয়াতু ফিল ইসলাম, ইসলামের মধ্যে এইরকম বৈরাগ্যতার কোনো সুযোগ নেই, বরং তুমি তোমার বাসায় নামাজ পড়বে, বাসায় নামাজ পড়ার কারণে তোমার সন্তান কিন্তু নামাজি হবে। তুমি যদি বাসায় যে কাজগুলো করছো, তুমি কোরআন তেলাওয়াত করো, তাহলে তোমার সন্তানরা দেখবে মা তো কোরআন তেলাওয়াত করতো। আর যখন ছোট ছোট শিশুরা, এরা কিন্তু আরেকজনকে অনুকরণ করতে পারে। যদি দেখা যায় ছোটকাল থেকে দেখা যায় মা কোরআন মাজিদ পড়ে, মা তসবিহ তাহলিল পড়ে, মা নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ে, মা নবীকে মহব্বত করে, এই প্রভাবগুলো কিন্তু সন্তানদের মধ্যে কিন্তু পড়বে। কিন্তু এটা আমরা না করার কারণে ওরাও ভার্চুয়াল জগতে, আমরাও ভার্চুয়াল জগতে চলে যাচ্ছি। তো এই জগৎটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জগৎটিতে বেরিয়ে এসে তার সন্তানের কপালে চুমু দিতে হবে, ঠোঁটে চুমু দিতে হবে, সন্তানকে কাছে ডাকতে হবে, পাশে শোয়াইতে হবে, তাকে আদর সোহাগ করতে হবে। তখনই না সন্তান মা বাবার প্রতি তাদের রেসপেক্টেশনটা এটা কিন্তু বেড়ে যাবে। আসলে এই জন্যই কিন্তু যখন দেখেন সন্তান যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তখন বাবা মার অনেক কিছু প্রয়োজন হয়, বাবা মার কথা বলতে ইচ্ছে করে, সন্তানকে ডাকে যে বাবা আয় একটু বস, চা খাই, কথা বলি। তখন কিন্তু সন্তান বলে যে না বাবা আমার সময় নেই। কারণ কি? কারণ হচ্ছে তুমি তোমার সন্তানকে ছোটোবেলায় সময় দাওনি, তুমি ছিলে বাইরের কাজে, তুমি ছিলে তোমার মোবাইল নিয়ে, তুমি ছিলে ভার্চুয়াল জগতে। আজকে তোমার যখন কাউকে কথা বলার প্রয়োজন, তখন কিন্তু তুমি এই কথাটা আর বলতে পারছো না, কারণ তোমার সন্তান তোমার কাছ থেকেই শিখেছে। সে বলবে বাবা তুমি আমাকে সময় দাওনি, আমি তোমাকে কিসের সময় দেব। আসলে আমাদের নিজেদের কারণেই আমাদের সন্তানদের কাছ থেকে যে আমাদের পাওনাটা ছিল, আমাদের যে অধিকারটা ছিল, সেই অধিকারটা কিন্তু আমরা আদায় করতে পারছি না। সর্বশেষ খুব শর্ট করে আপনি আমাদেরকে বলবেন যে একজন পালক পুত্রের জন্যে তার বাবা মা, অর্থাৎ পালক বাবা মা যিনি তাকে পাললেন, লালন পালন করলেন, তাদের প্রতি রেসপেকটেশনটা কীরকম থাকবে? আসলে যিনি মা এবং বাবা, তার যদি কোনো পালক সন্তান বা সন্ততি থাকে, তাহলে প্রথম হচ্ছে তাদেরকে জানান দিতে হবে যে এটা তুমি আমার সন্তান নও, জানিয়ে দিতে হবে, এটা তাকে জানিয়ে দিতে হবে। জানিয়ে দিবেন যে তোমার মা বাবা কিন্তু অমুক অমুক অমুক, এটা বলে দিতে হবে। তারপরে যদি সন্তান এমন হয় যে সন্তান বয়স হয়ে গেছে, এখন তাকে আলাদা করতে হবে, তাহলে মায়ের সাথে তাকে কিন্তু পর্দা করতে হবে। এবং তার যে অন্যান্য বোন আছে, যদি বোন হয়, কোনো পালক কন্যা হয়, তাহলে সেই কন্যা ভাইদের সাথে দেখা করতে পারবে না, ছেলে হলে তার মেয়েদের সাথে দেখা করতে পারবে না। এই শরীয়তের বিষয়গুলো কিন্তু মেনটেন করতে হবে। তাদের জন্য কোনো মাওয়ারিস, উত্তরাধিকারী সম্পদ দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তবে একটা করতে পারেন, সেটা হচ্ছে যদি পালক ছেলে হয় বা পালক মেয়ে হয়, যে সন্তানই হোক না কেন, তাদের জন্য মা এবং বাবা ওসিয়ত করতে পারেন, উইলিংলি উইল করতে পারেন। সেটা হচ্ছে, এটা খুব বেশি না, 1/3, 3/1, এর চেয়ে বেশি কিন্তু উইল করার কোনো সুযোগ ইসলাম দেওয়া হয় নাই। বরং একটা অংশ বলতে পারে যে আমি 3/1 সম্পদ থেকে আমি এই পরিমাণ সম্পদ তার জন্য আমি কি করলাম, উইশ করে দিলাম, উইল করে দিলাম, আমি ওসিয়ত করে দিলাম, এটুকু পর্যন্ত করতে পারেন। সেক্ষেত্রে কি তার আপন সন্তানদের কাছ থেকে অনুমতি নিতে হবে? না, এক্ষেত্রে অনুমতির কোনো প্রয়োজন নেই, তবে অনুমতি নিয়ে করলে সেটা বেস্ট হবে, সেটা ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক,
শাহনশাহ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট কর্তৃক নিবেদিত আলোকধারা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনারা এতক্ষণ যাবৎ মাওলানা মুফতি ওসমান গনি সালেহীর কাছ থেকে সন্তানের উপর পিতামাতার অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আশা করছি আপনাদের মনের জমে থাকা প্রশ্নগুলোর উত্তর আপনারা অনেকাংশেই পেয়ে গিয়েছেন। তো অবশ্যই আমরা যদি আমাদের সন্তানদের প্রতি কেয়ার নেই, আমাদের সন্তানদের প্রতি গুরুত্ব দেই, তাদের কথা শুনি, তাদের প্রতি মায়া মহাব্বতকে বজায় রাখি, সেক্ষেত্রে আমাদের প্রতি তাদের যে করণীয়, তাদের যে কর্তব্য বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতিও তারা মনোনিবেশ করবে এবং সেগুলোর প্রতি তারা যত্নবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সাথে মহাব্বত ভালোবাসার সম্পর্ক বজায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন عجم